জামায়াতে ইসলামী শুভপুর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন শাখার শুভপুর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী শুভপুর ওয়ার্ড সেক্রেটারি মাস্টার সাইদুল হক দুলালের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা মজলিসে সুরা সদস্য নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান। ইফতার মাহফিলে মাওলানা রহমাতুল্লাহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার সাইদুল হক, ইউনিয়ন সহ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন সাবেক আবির আবুল খায়ের, ইউনিয়ন সহ সেক্রেটারি মাস্টার মেজবাহুল ইসলাম নয়ন। রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখেন শুভপুর ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুর রহমান শাকিল, কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল আজাদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন আদর্শ শিক্ষক ফেডারেশন সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি খুরশিদ আলম হৃদয়, শুভপুর ওয়ার্ড ছাত্র শিবির সভাপতি নূর আলম ফরহাদ সহ অত্র ওয়ার্ডের আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংসদে যখন আইন পাস হয় তখন ওই আইনটা কি কোরআনের আইন হয় না কোরআনের বিরুদ্ধে আইন হয়? সুতরাং এই কোরআনের আইন কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা করে যাচ্ছে। বিগত দিনেও আমাদের নেতৃবৃন্দগণ কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত চলেছেন। কেউ কেউ 12-13 বছর জেলের অন্তঃকুটুরী থেকে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। সুতরাং এই সংগ্রাম এখন থেকে নয়, বিগত দিনেও চলেছে, বর্তমানেও চলবে এবং ভবিষ্যতেও চলবে। এটাকে থামাই দেওয়ার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক না? সুতরাং এই কোরআনের আইনকে রমজান মাসে যেরকম আমরা আল্লাহকে ভয় পাই, আমরা যেন বিচারালয় গিয়ে আদালতে গিয়ে আমরা আল্লাহকে ভয় করে বিচার কার্য পরিচালনা করতে পারি, সংসদে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে পারি। আল্লাহ ভীরু, খোদা ভীরু সৎ নেতৃত্ব তৈরির শ্রেষ্ঠ কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক না বলেন? সুতরাং যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের দুয়ারে যায়, আপনাদের কাছে যায়, আপনারা কি বাংলাদেশ জামাত ইসলামকে গ্রহণ করবেন? তারা কি বাংলাদেশের ভালো চায় না খারাপ চায়? বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়, এখানে যারা উপস্থিত আছেন, কেউ আছে বিবাহিত, কেউ অবিবাহিত, প্রত্যেকের মা বোন আছে। আমি একজন মানুষকে এখানে প্রশ্ন করব যে একজন মানুষ কি এমন আছেন যে আজকে রাত্রে 12টার পরে আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার কন্যাকে আপনি এখান থেকে বক্সগঞ্জ পর্যন্ত একা ছেড়ে দিতে পারবেন রাত 12টার পরে? কেন পারবেন? এটা তো 92% মুসলমানের দেশ, তারপরে কেন পারবেন না? কোরআনের আইন কায়েম নাই। কিসের আইন কায়েম নাই? আপনি কখনো কি সালাম করেছেন, তাহাজ্জুদ তাওয়াজ্জুদ করেছেন? করেন না। অসংখ্য দামি জামা, হাজার হাজার টাকা দামের জামা পরে আপনি ঘোরেন, কিন্তু কখনো ওই জামার সাথে আপনার যদি পাওয়া লাগে, আপনি কি ওই জামাকে কখনো সালাম করেছেন? করেন না। সম্মানিত ভাইরা, এক টুকরো কাঠ যেখানে কোরআন রাখার কারণে ওই কাঠ দামি হয়ে গেছে। এক টুকরো কাপড় যেটাতে কোরআন পেঁচিয়ে রাখার কারণে সেটা দামি হয়ে গেছে। আমি যদি আমার জীবনকে, আমি আমার সমাজকে, আমি আমার পরিবারকে, আমি আমার গ্রামকে, আমি আমার রাষ্ট্রকে, আমার বিশ্বকে যদি আমি কোরআন দিয়ে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, কোরআন অনুযায়ী নিজের সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে পারি, তাহলে আমাকে দামি করে দিবেন কে? ইফতার আয়োজন করেছেন 5 আগস্টের আগে কি এইখানে এই পরিবেশে ইফতার মাহফিল করার কোন সম্ভাবনা ছিল? ছিল না। মানুষের গণতন্ত্রের কোন অধিকার ছিল না। বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে। মানুষ তার মূলক ইচ্ছা তাই করত। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির বলেছেন এই ব্যাপারে সকলকে একমত হতে হবে। বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই ব্যাপারে সকল মানুষ একটা ইনশাআল্লাহ। এরপর তিনি বলেছেন আরেক ব্যাপারে বাংলাদেশের 18টি মানুষকে এক করতে হবে। সেটা হলো আমরা বিগত 18 বছর আমরা নির্বাচন দেখি নাই। দেখছি নাকি? দেখছেন? এখানে যারা ভোটার আছেন অনেকেই নতুন ভোটার। আমি আমার জীবনে মাত্র একবার ভোট দিছি। আমার বয়স চলতেছে 45 বছর। আমি ভোট দিছি কবার? 18 বছর পর্যন্ত ভোট দিতে পারে না আমাদের যুবকেরা।
তাই নায়েবে আমির সাহেব বলছেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামী দিনে টেকসই, সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এক হতে হবে। রাজি আছেন? আমরা ভোট দিতে চাই। রাজি আছেন? আমরা কারো রক্ত চোখ থেকে বাইরে পাই না। আমার ভোট আমি দিব যাকে খুশি। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। যে ব্যক্তিকে দিলে রাষ্ট্রে দুর্নীতি হবে না, যে ব্যক্তিকে দিলে কোনরকমের আপনার এই ভোট রাহাজানি মাস্তানি খারাপ কাজে ব্যয় হবে না। আপনার এই ভোট আপনার আমানত হিসেবে কিয়ামতের দিন আপনার নাজাতে নসিব হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা এই ব্যাপারে একমত, বাংলাদেশে একটি সত্যিকার নির্বাচন চাই। কথা ঠিক না বেঠিক? তিনি বলেছেন যে বাংলাদেশের 18টি মানুষ কোরআন সুন্নাহ এবং নবী বিরোধী কোন মানুষকে আমরা প্রশ্রয় দিব না। কথা ঠিক না বেঠিক? নবী বিরোধী আমরা স্লোগান দিই আমার নেতা তোমার নেতা অমুক, আমরা স্লোগান দিব আমার নেতা তোমার নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। জীবনের সকল ক্ষেত্রে নেতা একজন। কয়জন? নাম কিয়া? সবাই নাম কিয়া? এই যুবকেরা, জীবনের সকল ক্ষেত্রে নেতা কয়জন? নাম কিয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের দিন কবর জগতে আপনার দ্বিতীয় প্রশ্ন হবে। তৃতীয় প্রশ্ন হবে মান হাযার রাজুলু, এই ব্যক্তিকে। যদি সেদিন আপনি যদি দুনিয়ার জীবনে 70 বছর জীবন, 60 বছরের জীবন, 50 বছরের জীবন, 40 বছরের জীবন যদি আপনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করেন, তার দেখানো পথে না চলেন, আপনার মুখ থেকে কখনো নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সম্ভাবনা নাই। এজন্য জীবনের সব ক্ষেত্রে নেতা কয়জন? নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন ইনশাআল্লাহ? অন্য কোন নেতা স্লোগান করে যাবে না। স্লোগান করতে হবে একজন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সারা বিশ্বের দৃষ্টান্ত একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে তোমরা সফলতা লাভ করবা। কি লাভ করবা? কি বললে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ তিনি এক, অদ্বিতীয়, তার বড় শরীক। এই জমিন কার? আইন চলবে তার। এই জমিন যার, আইন চলবে তার। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আমি একরকম কথা বললাম, মসজিদ থেকে বাইরে আমি আরেক রকম আচরণ করলাম, এটা কি মুসলমানের পরিচয়? আমার পরিচয় সর্বক্ষেত্রে আমি মসজিদের একজন ভালো মানুষ, মসজিদের বাইরেও আমি একজন ভালো মানুষ হতে হবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনের অর্থ হলো খোদাভীতি। খোদাভীতি কিয়া যেমন রমজানের রোজা আমরা সূরা সাদেক থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত আমরা রোজা রাখছি, কার ভয়ে? আমার উপরে আমার ভাত খাওয়া, যাবতীয় ফল ফলাদি খাওয়া, এগুলো হালাল না হারাম? হালাল। কিন্তু আমি কেন খাই না? রোজা রাখছি আল্লাহর ভয়ে। হালাল বস্তু আমি রোজা রাখা করুন, আমি দিনের বেলা হারাম করে দিয়েছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।